আজকের আমি তোমাদের নারকেল দিয়ে এঁচোড় রান্না করে দেখাবো। নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য ভিন্ন স্বাদের একটা এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদের নারকেল দিয়ে এঁচোড় রান্না করে দেখাবো। নারকেলটা ভালো করে কুড়ে নিয়েছি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এই এঁচোড় দিয়ে নারকেল আগে তোমরা কোনোদিনই হয়তো খাওনি, তা আজকের আমি এঁচোড় দিয়ে রান্নাটা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো প্রথমে এঁচোড়টা আর নারকেলটা কেটে নিই। এঁচোড় নারকেলটা বেশ বড়। এখানে হরিনাম হবে বিকেলবেলা, কিন্তু এখন থেকে মাইকে ক্যাসেট চলছে, হরিনামের ক্যাসেট চলছে। একটু হয়তো অসুবিধা হলে হতে পারে, মানিয়ে নিও। প্রথমেই এঁচোড়ের আলুটা সিদ্ধ করে নেব। দিয়ে দেবো লবণ, আর সঙ্গে দেবো হলুদ। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেবো এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা। একটু বন্ধুরা বাকি আছে সিদ্ধ হতে। এবার আলুটা দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো। আলু এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। কালারের জন্য অল্প করে চিনি দিয়ে দেবো। এইবার দেবো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা পাকা টমেটো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেবো টমেটোর সস। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো।
সঙ্গে এঁচোড় আর আলুটা ভালো করে কষতে হবে। মশলার সঙ্গে এঁচোড় আলু ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এইবার অল্প করে জল দিয়ে দেবো। নারকেলটা ভালো করে কুড়ে নিয়েছি, নিয়ে একটু বেটে নিয়েছি। অল্প করে জল দিয়ে নারকেলের দুধটা বার করে নেব। এঁচোড়ের রেসিপিটা হয়ে এসেছে। এই সময় ঘি দিয়ে দেবো অল্প করে। সব শেষে দিয়ে দেবো নারকেলের দুধ। সব শেষে দিয়ে দেবো গরম মশলা। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।